প্রায় ৩ লাখ মানুষের বসবাস রাজধানীর করাইল বস্তিতে, যাদের বড় একটি অংশ সামাজিকভাবে সচেতন নয়, ভোগেন অপুষ্টিতেও। আর একই ছাদের নিচে বাস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের। বৃহস্পতিবার সকালে করাইল বস্তি এলাকার প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তাদের পুনর্বাসনের জন্য শিশু স্বর্গ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহজ করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দুই মন্ত্রী। আমরা সেই মানুষগুলোর জন্য অ্যাডিকুয়েট সার্ভিস ডেভেলপ করতে পারিনি। আমাদের প্রিভেনশন অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত অনেক কম, যেটা আমরা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা আছে সেখানে কিন্তু আমরা এই প্রিভেনশন প্রমোশনকে জোর দেব। প্রতিবন্ধীকে, প্রতিবন্ধিতাকে, প্রতিবন্ধীর পরিবারকে আমাদের সোসাইটিতে আন্ডারমাইন করা হয়, তাদেরকে মনে করা হয় তারা ডিফারেন্ট কোনো একটি বোধহয় গ্রহের মানুষ। এই মানুষগুলো যে আমাদেরই সন্তান, এই মানুষগুলো যে আমাদেরই আপনজন, সেই বিষয়টাকে সার্বিকভাবে তুলে ধরার জন্য আমাদের এই পথ চলা। দেশের সবকটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য মডেল স্কুল বাস্তবায়নে সরকার উদ্যোগ নিচ্ছে বলে অনুষ্ঠানে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। গতকাল একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা তদন্ত করে যে প্রতিষ্ঠানটি কার্যকরী আছে একটি প্রতিষ্ঠান ঠিক রেখে সেই প্রতিষ্ঠানের সাথে এই ধরনের প্রতিষ্ঠান যেটি আজকে করা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানকে, সেন্টারকে ওর সাথে অ্যাটাচ করে ওই খরচের মধ্যে প্রত্যেক উপজেলাকে যদি একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা হয়। প্রতিবন্ধীদের যাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান প্রতিবন্ধীদের বিনামূল্যে গণপরিবহন সেবা সহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিতের আহ্বান জানান। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরই সবার আগে গুরুত্ব দিতে হবে। দেশের জন্য অনুকরণীয়। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।